প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সপ্তম গণবিজ্ঞপ্তি বিশেষ আবেদন কিভাবে করবেন সঠিকভাবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা পরবর্তীতে যদি খুঁজে না পান, তাহলে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করবেন, তাহলে আমাদের এই চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলে গিয়ে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো দেখতে পারবেন। তো পরীক্ষা সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত তথ্যগুলো আপনারা যদি জানতে চান, তাহলে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে, অল এডুকেশন আপডেট। আপনারা এডুকেশন সংক্রান্ত আপডেটগুলো আপনারা আমাদের এই নতুন চ্যানেলে আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সপ্তম গণবিজ্ঞপ্তির আবেদনটা দেখিয়ে দিচ্ছি। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা এনটিআরসি সার্কেল, আমরা এখানে হচ্ছে 6 আছে, আমরা এখানে 7 দিয়ে দেবো। যেহেতু আমাদের হচ্ছে 7, আর কি সার্কেল হচ্ছে 7, তো আমরা সপ্তম গণবিজ্ঞপ্তি, তো আমরা এটাতে ক্লিক করে দেবো। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ঠিক এরকম একটি অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সপ্তম গণবিজ্ঞপ্তি, অর্থাৎ আপনারা এই যে এইটাতে ক্লিক করবেন, সার্কেল 6 অর্থাৎ 2026, এখানে সপ্তম গণবিজ্ঞপ্তি এনটিআরসি, এখানে ক্লিক করে দেবেন, এটা চলে আসবে। তো আসার পর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য যে সপ্তম গণবিজ্ঞপ্তির, অর্থাৎ একটি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে। ফাইনাল সাবমিশনের পূর্বে আবেদনটি ড্রাফট হিসাবে সংরক্ষিত থাকবে। আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন। পুনরায় লগ ইন করে ড্রাফট আবেদনের অবশিষ্ট ধাপ সম্পূর্ণ করা যাবে। এ সময় ইতিমধ্যে পূরণকৃত যে কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতে আবেদনটির কোনো তথ্য পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটা ইউজার আইডি অর্থাৎ স্বয়ংক্রিয় ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে, যেটা ব্যবহার করে ফি প্রদান করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে। আবেদন সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। তো আমরা যেহেতু আবেদন করব, তো আবেদন ফর্মে আমরা এখানে ক্লিক করে দিলাম। তো আবেদন ফর্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমার এটা হচ্ছে লগ ইন করা ছিল, অর্থাৎ আপনাদের ঠিক এরকম দেখাবে। অর্থাৎ আপনারা আবেদন ফর্মটিতে আবেদন ফর্মে ক্লিক করবেন, অর্থাৎ আমি এখন আবেদন ফর্মে ক্লিক করে দিচ্ছি। তো আবেদন ফর্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাচ নম্বর, তো এখানে আপনার কততম ব্যাচ সেটা, এখানে আপনার রোল নাম্বার দিয়ে দিতে হবে। আর এখানে আপনার হচ্ছে ডেট অফ বার্থ, তো এটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনার এই ডেট অফ বার্থ আর হচ্ছে রোল এখানে বসিয়ে দিতে হবে। তো এটা বসানোর জন্য আপনার যে আপনি কততম পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাটা এখানে সিলেক্ট করে দেবেন। আর এখানে আপনার হচ্ছে রোল নাম্বার, অর্থাৎ এনটিআরসির প্রদত্ত রোল নাম্বারটা আপনার এখানে বসাতে হবে। অর্থাৎ আপনার এনটিআরসি যে সার্টিফিকেটটা রয়েছে, সেই সার্টিফিকেটে এই রোল নাম্বারটা দেওয়া আছে, তো সেই রোল নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো রোল নাম্বারটা আমি এখন বসিয়ে দিচ্ছি। তো আপনারা রোল নাম্বারটা বসিয়ে দিবেন। তো রোল নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, তো আপনারা সাথেই থাকুন। তো তারপরে আমরা ভেরিফাই ক্লিক করব, তারপরে আমরা ভেরিফাইয়ে ক্লিক করব, ভেরিফাই ক্লিক করব। তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আইডিটা, অর্থাৎ আমরা যে গণবিজ্ঞপ্তি, অর্থাৎ 18তম গণবিজ্ঞপ্তির একটি রোল এবং জন্ম তারিখ দিয়ে আমরা হচ্ছে ভেরিফাই ক্লিক করছি। দেখেন এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো চলে আসছে। তো ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো আমরা এখানে জেন্ডারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো জেন্ডার, তারপরে এখানে জন্ম তারিখটা এখানে দেওয়াই রয়েছে, তারপর ম্যারিটাল স্ট্যাটাস আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি যে নিবন্ধনের যে আর কি সার্টিফিকেট পাইছেন, যেটা আপনি যদি সিঙ্গেল দিয়ে আবেদন করে থাকেন, তাহলে এটা আপনি সিঙ্গেল দিয়ে দিতে পারেন। তারপর যদি আপনি বিবাহিত আর কি বিয়ে করে থাকেন, তাহলে ম্যারিডও দিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনি যেহেতু আপনার সার্টিফিকেটে সিঙ্গেল দিয়ে, অর্থাৎ আবেদন করার সময় সিঙ্গেল দিয়েছেন, তাহলে আনম্যারিড দিলেও চলবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ধর্মটা সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, অর্থাৎ আপনার আইডেন্টিফিকেশন আপনি জন্ম নিবন্ধনও দিতে পারেন, পাসপোর্টও দিতে পারেন, এনআইডি নাম্বারও দিয়ে দিতে পারেন। তো যেটা দেবেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে এটা সিলেক্ট করে দেওয়ার পর অবশ্যই এখানে অবশ্যই আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যেহেতু এনআইডি সিলেক্ট করেছেন, অর্থাৎ আপনি এখানে যেটা সিলেক্ট করবেন, বার্থডে রেজিস্ট্রেশন হলে বার্থডে রেজিস্ট্রেশন, পাসপোর্ট হলে পাসপোর্ট, সেটাই আপনি আমি হচ্ছে এনআইডি সিলেক্ট করে দিছি।
তো এনআইডি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি এখন এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে এখানে যে ধাপগুলো রয়েছে, এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে দিতে হবে, ইমেল দিয়ে দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর আমাদের হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো আমাদের এগুলো সম্পূর্ণ দিয়ে দিতে হবে। তো অবশ্যই আমরা আমাদের যে এনআইডি কার্ডে যেরকম দেওয়া রয়েছে ঠিক সেরকমভাবে আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবো। তো আমি এখন এই ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। এভাবেই আপনারা সকল ধাপগুলো পূরণ করবেন। ধাপ পূরণ করা হলে সাবমিট একটি অপশন আসবে, সাবমিট করে দিয়ে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে পেমেন্ট করে দিলে আপনাদের আবেদনটি সাকসেস হয়ে যাবে।